আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব 2025 সালের আজকের প্রথম রাতে আপনারা যদি ইংরেজি বছরের শুরুতে এই 7 বার এই ছোট্ট দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার ইনশাআল্লাহ রিজিকে বরকত দান করবেন। পবিত্র কোরআনুল কারিম এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ আমলটি তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনারা আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে এই প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরা ধনী ছিলেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায়, মহান রব্বুল আলামিন আল্লাহ যাদের তা দান করেন। তাই পবিত্র কোরআনুল কারিম এবং হাদিস থেকে আপনাদের সামনে সংক্ষেপে কয়েকটা আমল আমি তুলে ধরছি, যেই আমলগুলো বছরের শুরুতেই আপনারা যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারে অবশ্যই রিজিক দেবেন, প্রাচুর্য দেবেন। প্রথমে যে আমলটি বেশি বেশি করবেন সেটি হলো ইস্তেগফারের আমল। অর্থাৎ ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন করা হয়, পাপাচার ক্ষমা করা হয়। সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। তাই অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর আয়াত 10 থেকে 12তে বলা হয়েছে। তাই এই রাতে বেশি বেশি করে অন্তত আস্তাগফিরুল্লাহ 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 অবশ্যই পড়বেন। যদি সম্ভব হয় তাহলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটিও পড়তে পারেন, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবেও আপনারা এই ইস্তেগফারগুলোও পড়তে পারেন। কারণ ইস্তেগফার এমন একটা আমল, এই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত পেরেশানি, দুশ্চিন্তা, অভাব অনটন দূর করে থাকেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেখানে বলা হয়েছে যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থদান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। এটি মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস। তাই অন্তরের মধ্যে বিশ্বাস রেখে আপনি যদি ইস্তেগফারের আমলকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিতে পারেন, সব সময় যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত দুশ্চিন্তা, পেরেশানি, দুঃখ, কষ্ট, অভাব অনটন, অশান্তি সমস্ত কিছু ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এমন মাধ্যম থেকে এমনভাবে আপনাকে সাহায্য করবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। বিশেষ করে রিজিকের ব্যাপারে যারা বিভিন্ন ধরনের টেনশনে আছেন, পেরেশানির মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, আপনারা যদি নিয়মিতভাবে ইস্তেগফারের আমলটিকে আঁকড়ে ধরতে পারেন, আল্লাহ তাআলা এই এক আমলের ওসিলায় আপনার রিজিকের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন, রিজিকে বরকত দান করবেন। এবং দোয়ার আমল বেশি বেশি করতে হবে দিনী ভাই বোনেরা। সেই দোয়াটি আমি আপনাকে বলবো, অন্তত কম করে হলো 7 বার অবশ্যই 2025 সালের আজকের দিনের প্রথম বছরের শুরুতে অবশ্যই পড়ার চেষ্টা করবেন এবং আল্লাহ তাআলার কাছে পরিবার সংসারে রিজিকে বরকত চাইবেন। সমস্ত প্রকার পেরেশানি, দুশ্চিন্তা, বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত যে সমস্ত ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা, সেগুলো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে চাইবেন, যাতে করে অন্তত এই বছরে আল্লাহ তাআলা এমন কোনো বিপদ আপদ না দেয় আপনার পরিবার সংসারে এবং রিজিকের যেন সমস্যায় না পড়েন। আমরা জানি যে রিজিকের একছত্র বা একমাত্র মালিকই হলেন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা। তাই আমাদেরকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছ থেকেই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলারই কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়।
হাদিসে পাকে এমনই একটি দোয়ার কথা বলা হয়েছে, যেই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শিখিয়ে দিয়েছিলেন, যাতে করে তারা কখনোই এই অভাবের কারণে কোনো প্রকার পাপের দিকে চলে না যায়। আর ঠিক সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি। আবু দাউদ শরীফের এই দোয়াটি আপনারা কম করে হলেও ইস্তেগফার বেশি বেশি পড়ে এই দোয়াটি 7 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদ শরীফের হাদিস। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত 7 বার পাঠ করবেন। এই দোয়াটা আমরা বলছি যে, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া তো অন্য কোনো ইলাহ নেই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করতে পারেন এবং বেশি বেশি ইস্তেগফারের আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার রিজিকে বরকত দিবেন, আপনার পেরেশানির দুশ্চিন্তা ইনশাআল্লাহ মুক্ত করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনাদেরকে আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করব, যারা আমলটি করবেন তারা অবশ্যই নিয়ত করে ফেলুন, ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে। এবং যারা আমলটি করার চিন্তা করছেন তারাও নিয়ত করুন। নিয়তের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি সওয়াব দান করবেন। আপনি নিজে আমল করুন, আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমলটি করার কথা বলে দিন, চাইলে ভিডিওটি শেয়ার করে দিন সওয়াবের উদ্দেশ্যে। পরবর্তী নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন আপনি আপনার মোবাইলে জানতে পারেন, দেখতে পারেন। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, যারা আমলটি করবেন আল্লাহ রাব্বুল আলামিন 2025 সালটি অন্তত তাদেরকে অবশ্যই রিজিকে বরকত দান করুন, পরিবার সংসারে বিভিন্ন ধরনের পেরেশানি দুশ্চিন্তা থেকে মুক্ত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।